যে কথাটি আসলে আশরাফ কাসের বললেন যে আল জাজিরায় সাক্ষাৎকারে যে বক্তব্যটি এসেছে সেটার সাথে খুব একটা ডিফারেন্স যদি আমরা সারাংশ উপনীত হই একটি শব্দ ছাড়া খুব একটা ডিফারেন্স সেখানে নেই। আসলে নারীদের যেখানে ঘরে থাকার জন্য রিওয়ার্ড করার কথা তিনি আগে বলেছেন, নারী এবং পুরুষ যে আলাদা এন্টিটি সেটাকে সামনে এনেছেন তিনি, নারীদের মা হিসেবে যে দায়িত্ব সেই বিষয়গুলো এনেছেন, কিন্তু নাগরিক হিসেবে যে নারী এবং পুরুষ সমান অধিকার দাবি রাখে সেই বিষয়টি সামনে আসেনি। কিন্তু আমরা যদি আমাদের সংবিধানের দিকে তাকাই, ইভেন যদি আমরা আমাদের জুলাই চার্টার, জুলাই সনদ যেটা সাইন করেছেন এখন সবগুলো দল, সেটার হ্যাঁয়ের পক্ষে সবাই ক্যাম্পেইন করছেন, সবার কাছে ভোট চাইছেন হ্যাঁয়ের পক্ষে, সেটার সাথেও কন্ট্রাডিক্ট করে বলে আপনার মনে হয় কিনা? হয়তো। আমি আপনাকে বলি, দেখেন ইন্টারেস্টিং জানেন যে শফিকুর রহমান সাহেব যে এক্সেন্ডেলে যে লেখাটা ছিল, এই লেখারও কিন্তু দুদিন আগে উনি আল জাজিরাকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে উনি নারী সম্পর্কে যে সমস্ত কথাবার্তা, আমি আগেও এই কথাই বললাম, কিন্তু যে কথাগুলি বলেছেন এগুলো অনেকেরই পছন্দ হয় না, আমারও পছন্দ হয় না। আমি বলছি ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না, কিন্তু ওনাকে নিয়ে কিন্তু হইচইটা শুরু হলো শব্দটা ছাপ হওয়ার পর। এক পর্যন্ত কিন্তু শব্দটা নিয়ে আলোচনা, এবং ওই শব্দটার ওপর ওনারাও কিন্তু আগে বক্তব্যগুলো প্রত্যাহার করে নাই। যখন ওই শব্দটা হয়েছে তখন বেকায়দায় পড়ে গেছে, তখন উনি প্রত্যাহার করছেন, বলছে এটা আমি বলি নাই, অথবা অমুক তমুক অনেক কাহিনী হচ্ছে। এখন এখানে আমরা সত্য মিথ্যা খোঁজার জন্য না ওরকম কাজ করছি। আমি মনে করি এটা আরও গোয়েন্দা তথ্য এখানে নেওয়া উচিত, সত্য খুঁজে বাই করেন, সত্য যদি সত্য হয়ে তাহলে একটা হলো একটা কথা। কিন্তু প্রশ্নটা হলো যে ওনার আপনি যখন নাকি মানে ওনার মনোনয়ন যখন বাতিল আপনি দাবি করবেন, তো সেই দাবির গ্রাউন্ডটা কী হবে? আরপিওতে কী কী কাজ করলে পরে মনোনয়ন প্রত্যাহার করা যেতে পারে, তো মনোনয়ন বাতিল করা যেতে পারে, তার মধ্যে উনি সেরকম কিছু বলে থাকেন অবশ্যই। কিন্তু আমি ওই শব্দটার ব্যাপারে যেটা উনি অস্বীকার করেছেন সেটা নিয়ে কিন্তু আমি তুলকালাম কাণ্ড করতে রাজি না। আমি বরং বলবো এটা নিয়ে আলোচনা করা হোক, এটা নিয়ে গবেষণা করা হোক, তদন্ত করা হোক, এক্সপার্টরা বসুক, বসে বলুক যে উনি মিথ্যা বলেছেন। যদি উনি মিথ্যা বলে থাকেন তাহলে ওনার মিথ্যাবাদী হিসেবে ওনাকে চিহ্নিত করা হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর আমার যেটা মূল বক্তব্য এটা হলো কি, যে ওনারা যে নারীদের যে ব্যাপারে ওনার মূল্যায়ন, এবং যে কথা আশরাফ কাসের বললেন যে এটা তো আমাদের আপনার মানে সংবিধানেরও ব্যাপার আছে, নারীদের ব্যাপারে সংবিধানে তো এভাবে আপনি নারীদের অবমূল্যায়ন করতে পারেন না, এবং আপনারা তো এটা করেন নাই, মনোনয়নের ক্ষেত্রে করেন নাই, যেটা আপনি জুলাই সনদে স্বাক্ষর করে আসছেন। হ্যাঁ, এটা কিন্তু আমি মনে করি খুব ভ্যালিড পয়েন্ট, আমি এটা খুব গুরুত্ব দিই। কারণ আপনারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য হ্যাঁ না ভোট করছেন, এবং হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেওয়ার জন্য মানুষকে প্ররোচিত করছেন, মানুষকে প্রভাবিত করছেন। তো হ্যাঁ ভোটে করলে জুলাই সনদটা পাস হবে। এই জুলাই সনদে আপনি তো সিগনেচার করে আসছেন যে আপনি 5% নারীকে মনোনয়ন দিবেন, তো ওই সিগনেচারের কালি তো এখনো শুকাই নাই। হাতে দেখেন ওখানে দেখবেন যে কালি শুকায় নেই এখনো। এত দ্রুত আপনি তো মানলেন না, আপনি তো নিজেই মানলেন না। তো আপনি চক্ষুলজ্জার খাতিরে অন্তপক্ষে 1% 2% দিতেন, যে নাকি বিএনপি করছে। বিএনপি কিন্তু 5% দেয় নাই, বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। বিএনপি দিয়েছে 3.66%, তাহলে বিএনপি তো ডিফল্টার। কাজে নিশ্চয়ই হ্যাঁ, তো কিন্তু জামাত তো 0% পাই। বিএনপি তো কিছু একটা করার সুযোগ আছে, জামাত কি বলবে তো বলার কোনো জায়গা নেই রে ভাই, তাহলে তো একদম ডিফল্টার। এবং এইটা জিনিসটা দিয়ে তারা প্রমাণ করছে, যদি এই মানে সনদ পাশও হয় এবং যদি হাইপোথেটিক্যালি যদি জামাত ক্ষমতায় চলে আসে, জামাত তো এই সনদ বাস্তবায়ন করবে না।